বান্দরবানের সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর। মধ্যরাতে আলীকদমে তল্লাশি চৌকিতে অস্ত্রধারীদের হামলা। ঈদযাত্রায় রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। রেলে স্বস্তি থাকলেও বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। এবং সিলেটে জমজমাট ঈদ বাজার, কেনাবেচা বাড়ায় খুশি ব্যবসায়ীরা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। স্বাগত এশিয়ান নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার অপহৃত ম্যানেজার নিজামুদ্দিনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আলমঈন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যে 7:25-এ পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। যে অস্ত্রগুলো তারা লুট করেছে এই অস্ত্রগুলো উদ্ধারে আমরা আজকে থেকে সাহসী অভিযান পরিচালনা করব। ব্যাংক ম্যানেজারকে আমরা উদ্ধার করতে না পারছি সেটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা যেহেতু ওনাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি, এই ক্ষেত্রেও আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা সকলের সহযোগিতায় আমরা এই সন্ত্রাসীদের, যারা বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে, তাদের সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে রুমা থানচির পর এবার আলীকদমে মধ্যরাতে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানায় রাত 12:30টার দিকে থানচি আলীকদম সড়কের 26 মাইল এলাকায় নিরাপত্তা বাহিনীর চেকপোস্টের গেট বার ভেঙে সশস্ত্র সন্ত্রাসী দল আলীকদমের দিকে চলে যায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। ঈদযাত্রা তৃতীয় দিনে সড়ক, রেল এবং নৌপথে রাজধানী ছাড়ছে নগরবাসী। ছুটির দিন হওয়ায় সকাল থেকে চিরচেনা যানজট ছাড়াই বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। তবে সড়কপথে যাত্রীদের অভিযোগ ভাড়া বেশি রাখার। অন্যদিকে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় খুশি যাত্রীরা। আবির হোসেনের ক্যামেরায় এইচএমএ রিপোর্ট থাকো, দেখুন বিস্তারিত। ভোর 6টার আগে থেকেই কমলাপুর রেল স্টেশনে ভিড় করতে থাকেন যাত্রীরা। তবে অন্য ঈদযাত্রার তুলনায় এবার যাত্রী ছিল কম। সময় মেনেই কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন, ফলে স্বস্তি নিয়ে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। ঈদের সময় এরকম জার্নিতে টিকিট পেয়ে সিট পেয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে ভাগ্যের বিষয়। ঈদে বাড়ি যাচ্ছি, প্রিয়জনদের সাথে ঈদ করব, অনেক ভালো লাগছে। সকালে যেহেতু জ্যাম একটু কম, ভিড়টির একটু কম, পরিবেশ মোটামুটি ভালোই আছে। নির্ধারিত সময়েই ট্রেন চলাচল করছে জানিয়ে রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের ভোগান্তি কমাতে সব রকম ব্যবস্থা নিয়েছেন তারা। সকাল 6টা থেকে শুরু করে পর্যন্ত যতগুলো ট্রেন গিয়েছে সবগুলোই রাইট টাইমে ছেড়ে গিয়েছে, কোনো সমস্যা হয়নি। এবং আমার দেখছেন যে 3 স্তর বিশিষ্ট টিকিট চেকিং যে ব্যবস্থা, সেই টিকিট চেকিংয়ে যাত্রীও সকাল থেকেই ভোর 5:30টা থেকে শুরু হয়েছে যাত্রী চাপ, এবং যাত্রী তার সুন্দরভাবে স্বচ্ছন্দভাবে স্বস্তির ঈদ যাত্রায় তারা সামিল হচ্ছে। এদিকে সকাল থেকে যাত্রীদের চাপ রয়েছে মহাখালী বাস টার্মিনালে। তবে কারো কারো অভিযোগ, বাসের টিকিটের মূল্য বেশি নেওয়ার। লোকাল বাস এদের নর্মাল ছিল 150 টাকা বা 200 টাকা, এগুলো এখন চাহিদার ভিত্তিতে এখন 300 এনার থেকেও বেশি হয়ে গেছে আর কি। আমি সকাল থেকে লাইন দাঁড়িয়ে আছি, টিকিট পাচ্ছি না। সকল ভোগান্তি পাশ কাটিয়ে নারীর টানে ছুটছেন নগরবাসী। একটি নিরাপদ নির্বিঘ্ন যাত্রাই সকলের প্রত্যাশা। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সড়কপথে ঈদযাত্রার খবর জানাতে দর্শক গাজীপুরের চন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী দেওয়ান সামানুদ্দিন। সামান, সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং পুলিশের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায়।
আপনি জানেন গাজীপুরে একটি শিল্প অধ্যুষিত এলাকা। এই শিল্প বা অধ্যুষিত এলাকায় যে ছোট ছোট শিল্প কারখানা আছে সেইগুলো ছুটি দেওয়ার কারণে ইতিমধ্যেই কিন্তু আজকে নারীর টানে তারা বাড়ি ফিরতে শুরু করছে। তাছাড়াও এবং সরকারি দুদিন ছুটি হওয়ার পরে এখানে যারা ফ্যামিলি যারা আছে তারা কিন্তু ইতিমধ্যেই পাঠিয়ে দিতেছে, যার কারণেই এই মহাসড়কে কিন্তু অনেকটাই চাপ সৃষ্টি হয়েছে। আমি যদি আপনাকে এখানে দেখাতে চাই যে এই মহাসড়কে সকাল থেকে কিন্তু মোটামুটি যে বাস আছে বাসগুলো কিন্তু দীর্ঘ সারিতে রয়েছে, যদিও কিনা এই মহাসড়কে কোনো ধরনের তেমন একটা যানজট নাই। আমি যদি একটু কথা বলি এই সড়কে দায়িত্বরত অফিসার হায়থানা ওসি শাহাদাতের সাথে কথা বলি যে আসলে এই বছর ঈদকে সামনে কী ধরনের ব্যবস্থা রাখছেন একটু বলবেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যানজট নিরসনে আমরা মহাসড়কের পাশে ফুটপাত অবৈধ দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, রং পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আর আমাদের যানজট নিরসনে আমাদের পুলিশের পাশাপাশি উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার করতে হয়েছে, যে আসলে যানজট হওয়ার সম্ভাবনা আছে ওই এলাকা সিসি ক্যামেরা আওতা আনা হচ্ছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষগুলো আমাদের মনিটর করতেছে কীভাবে যানজট নিরসন করে মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারে। আপনি শুনতেছিলেন যে এই মহাসড়কে কিন্তু এবছর অতিরিক্ত সিসি ক্যামেরাও বসানো রয়েছে ড্রোনের ব্যবস্থা, যে ড্রোনের মাধ্যমে এই মহাসড়কে যদি কোনো ধরনের অপ্রীতি ঘটনা বা কোনো ধরনের অতিরিক্ত যানজট সৃষ্টি হয় তাৎক্ষণিকভাবে সেখানে যে সাদা পোশাকধারী পুলিশ রয়েছে এবং র্যাকার রয়েছে, এই র্যাকারের মাধ্যমে তারা ওখানে গিয়ে তাৎক্ষণিকভাবে তারা উদ্ধার করবে। তবে আরেকটা জিনিস আপনাকে আমি জানিয়ে রাখতে চাই, এই মহাসড়কে নতুন করে একটি ডিভাইডার তৈরি করা হয়েছে এবং যানজট নিরসনের জন্য। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই ডিভাইডটি বসানোর আগে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য একটা সুব্যবস্থা রাখলে তাহলে হয়তোবা এই ডিভাইডটি কাজে লাগতো। তবে এই ডিভাইডটি এবছর যানজটের একটি মূল কারণ হতে পারে বলে এমনটি জানিয়েছেন। তবে সব মিলে আমি পুলিশ অফিসার যিনি যেমন জানিয়েছিলেন যে আসলে সামার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদের দিন যত ঘনিয়ে আসছে সিলেটে ততই ভিড় বাড়ছে ছোট বড় মার্কেটে। বিশেষ করে রাতে ক্রেতাদের চাপে দম ফেলার ফুরসত নেই ব্যবসায়ীদের। তবে দাম চড়া হলেও পছন্দের পোশাক কিনে বাড়ি ফিরছেন অনেকে। এটিকে বিক্রি বাড়াতে নানা লোভনীয় অফার দিচ্ছেন দোকানিরা। সুভাষ দাসের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সোবিয়া আয়াত। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, এরই মধ্যে সিলেটের বিভিন্ন মার্কেট ও ফুটপাতে জমে উঠেছে কেনাকাটা। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভিড় বাড়ছে বিপণিগুলোতে। তৈরি পোশাক কেনার পাশাপাশি নতুন পোশাক বানাতে কাপড় কিনছেন অনেকে। তবে নগরীর বিপণি বিতানে নারী ও শিশুদের দোকানগুলোতে ভিড় বেশি। রেডি কাপড়ের দাম অনেক বেশি তুলনামূলক গতবার কিনিবার জন্য, তো কিনে দিছি পরিবারের স্বার্থে, পকেটের বা চিন্তা করছি না, ওই পরিবারের খুশি রাখতে হইব। কালেকশন ভালো, কিন্তু হচ্ছে দাম অনেক, আসলে মধ্যবিত্ত পরিবারের জন্য সাধ্যের বাইরে অনেক কিছু। এদিকে বিক্রি বাড়ায় খুশি দোকানিরা। তবে ঈদের আগ মুহূর্তে কেনা বেচা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা। কিছু দাম মোটামুটি ভালো আছে ভাই, এত বেশিও না এত কমও না। ব্যবসা ভালো চলে, কাস্টমার আসতেছে নিতেছে, আমাদের ব্যবসা ভালো চলে। 2টা-3টা বাজে আপনার দোকান লাগাইতে আমরা 2-1.5 লাখ টাকা বেচা যায় ডেইলি। নগরীর হাসান মার্কেট, বন্দরবাজার, জিন্দাবাজার, মির্জা জাঙ্গাল, লামাবাজার, চৌহাট্টা, অম্বরখানা এলাকাসহ মার্কেট ও বিপণি বিতানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সোবিয়া আয়াত, এশিয়ান টেলিভিশন। নির্বাচন ঠেকাতে ব্যর্থ আন্দোলনে তাই বিএনপির দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে মৎস্যজীবী লীগ আয়োজিত ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ইফতার পার্টি নয়, সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণই আওয়ামী লীগের লক্ষ্য। বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করেছে আর তা উদ্ধার করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 21 বছর বিএনপি হত্যা, খুন আর ধ্বংসের রাজনীতি করেছে। 7 তারিখ থেকে 3 মাস হয়ে গেল সরকার টিকে আছে। বিএনপির এখন যে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। গণতন্ত্র এদেশে ধ্বংস করেছে তারা।
গাজীপুরের শ্রীপুরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র শ্রীপুর শাখার উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপপ্রধান নির্বাহী কামরুল হাসান কামাল, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল এবং জেলা পরিষদের সদস্য আব্দুল সালাম মোল্লা সহ আরও অনেকে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশিস পাল দেবর উদ্যোগে ৩ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আগ্রাবাদের সিডিএ এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য এবং জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। যুবলীগ নেতা কাজী মোহাম্মদ আরিফ সভাপতিত্বে এবং মোহাম্মদ শোয়েবের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম তুষার সহ আরও অনেকে। সংবাদ শেষ করব আবার ঈদ বাজারের খবর দিয়ে। আর মাত্র কয়েকদিন পর ঈদ উল ফিতর, তাই তো পোশাকের পাশাপাশি নিত্যপণ্যের বাজারেও ভিড় করছেন ক্রেতারা। লাগামহীনভাবে বাড়তে থাকা নিত্যপণ্যের বাজারে বেশিরভাগ সময় দেখা যায় অস্থিরতা, কিন্তু এবারে ভিন্ন চিত্র। অল্প হলেও কমেছে বেশিরভাগ পণ্যের দাম। বিক্রেতারা বলছেন দাম কমলেও অন্য যে কোনো বারের চেয়ে বেচাকেনা একেবারেই কম। কাস্টমার রিপোর্টে থাকছে বিস্তারিত। এবারে ভিন্ন রকম এক অভিজ্ঞতার মধ্য দিয়ে ঈদ উল ফিতর পালন করতে যাচ্ছে রাজধানীবাসী। যেখানে এ সময়ে সব জিনিসের দাম থাকে আকাশচুম্বী, সেখানে দাম কমেছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের বাজারের দাম। চাউল, আলু, মুরগি, দু একটি মশলা ছাড়া কমেছে বেশিরভাগ পণ্যের দামই। তবে কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা। বাংলাদেশের নিয়ামত সবচেয়ে সস্তা গরুর গোশত আছে, বাংলাদেশের ভিতরে সবচেয়ে সস্তা গরুর গোশত। যে পরিমাণ ক্রেতার আগ্রহী বা ঈদ উপলক্ষে আমরা যে পরিমাণে আমাদের ব্যবসায়ীদের একটা আশা আকাঙ্ক্ষা বা আমাদের চাহিদা ছিল, আমরা ওই রকমভাবে যদি এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা ব্যবসায়ীরা অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো প্রত্যেক বছরে আপনি এই সিজনগুলো আসলে মানে এমন যে দাম বাড়ে, যাতে মানে করেন না কাস্টমারের দাম বললে কাস্টমার হিমশিম খেয়ে যায়। কিন্তু দাম কমার সুফলে খুশি ক্রেতারাও। তবে দু একজনের অভিযোগ, এখনও নাগালের মধ্যে আসেনি সব পণ্যের দাম। এমনি প্রথম দিকে যে দামটা ছিল তার চেয়ে একটু কম, কিন্তু মাঝে মাঝে কী যেন কারণে বা কোনো সমস্যার কারণে একটু ওঠে, আবার একটু হয়তো কমে। এটা আসলে বোঝাবার কষ্টকর ব্যাপার। আসলে আমরা তো কনজিউমার, কিনতে হবেই। তো কম্পেল আমরা করি কি, এখন অল্টারনেটিভলি কম টাকায় কিনে ম্যাচ করার চেষ্টা করি। হয়তো মুরগি আগে কিনতাম দেশি মুরগি, এখন কিনি ওই পাকিস্তানি মুরগি। তো গরু মাংস হয়তো কিনতাম আগে বেশি, এখন কম কিনি। সব কিছুই মানে নির্দিষ্টের ভিতরেই আছে। বর্তমান যে পরিস্থিতি তার মধ্যে আমরা মোটামুটি ভালোই আছি। নিত্যপণ্যের বাজারে কখনো দাম বাড়ে, আবার কখনো কমে। নিয়ন্ত্রণহীন বাজারের স্থিতিশীল অবস্থা জরুরি বলে জানান ভোক্তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মাদারবাড়ির সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর। মধ্যরাতে আলীকদমের তল্লাশি চৌকিতে অস্ত্রধারীদের হামলা। ঈদযাত্রায় রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। রেলে স্বস্তি থাকলেও বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। এবং সিলেটে জমজমাট ঈদ বাজার, কেনাবেচা বাড়ায় খুশি ব্যবসায়ীরা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এছাড়া আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।